আসসালামু আলাইকুম। আমি আজকে ব্রেকফাস্ট লেট করে চলে আসছি। এখান থেকে ওই যে আগে প্লেট নিতে হবে, বাটি নিতে হবে, চামচ নিতে হবে, আমি সব মানে অনেকটাই লেট করে ফেলছি। এখানে কেক আছে, আপনার ব্রেড আছে, বিভিন্ন ধরনের, যারা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট পছন্দ করে। আমি পছন্দ করি হলো আপনার চাইনিজ। এটা হচ্ছে আপনার ওই যে আচার টাইপের একটা আইটেম, এগুলো যাওয়ার সাথে খায়। এটা হচ্ছে আপনার বাদামের সালাদ, এটা হচ্ছে একটা শ্যাওলার সালাদ, শ্যাওলা। এটা একটু ডিম, এটা হচ্ছে হাঁসের ডিম। ওরা একটা কি একটা প্রক্রিয়া করে, এটা যাদের লো প্রেশার তাদের জন্য খুবই ভালো। এটা একটা সালাদ, বিভিন্ন রকম ফল ছিল, এখানে আরও খাবার ছিল। এইটা হচ্ছে জাউ, এই জাউটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে যাওয়া। আমাদের বাসায় কত মিষ্টি কুমড়া নষ্ট হয়, ফালায় দিই, রান্না করা হয় না, ভাজি করা হয় না, বা সবজি হয়ে যায়। মিষ্টি কুমড়া একটু বেশি হয়ে গেলে কিন্তু জাউয়ের সাথে দিলে কি মজা লাগে এই জিনিস। এটা হচ্ছে আপনার এখন শেষ, এগুলো ভরা থাকে। এটা ভুট্টা সিদ্ধ। এই যে একটা, এটা আমি একদিন খেয়েছি, আমার একটু জিহ্বায় ধরলো। এটা হচ্ছে একটা মুখী, লম্বা লম্বা। এটা একটা পিঠার মতোই, পরোটাও না পিঠাও না, এটা চালের গুঁড়ি দিয়ে করে খাওয়া যায়। এটা হচ্ছে ডিম সিদ্ধ। এটা হচ্ছে পটেটো, মিষ্টি মট পটেটো। এটা হচ্ছে ফ্রাইড রাইস, নুডলস। এটা হচ্ছে ভেজিটেবল, বরবটি। ওদের ভেজিটেবল তো সিদ্ধ সিদ্ধ, তারপরেও ভালো লাগে। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের, যে বাচ্চারা আসলে বাচ্চারা খায়। এটা এটা যে ডোরিমনের কি বলে না, রাইস বল। এটাতে পোর্ক আছে, খায় না। এখান থেকে ডিম ডিম বয়েল করে নেওয়া হয়, ডিম বয়েল খাই। এখন শেষ সময় তো, এখনও অনেকে একটু একটু করে আসতেছে। এই যে এটা টি, টি ঠান্ডা মানে পানির বোতল। এখানে কোনো একটু পানির বোতল দেখবেন না, এই গরম পানি, অরেঞ্জ জুস, টি। এখানে একটুখানি দেখা যাবে না যে পানির বিষয়টা। হ্যালো, তো যাই হোক, আমার ব্রেকফাস্ট প্রায় শেষ। দেখেন কত কিছু খেয়ে ফেলছি টিস্যু দিয়ে, ফল, জুস, ডিম পোস্ট। এখন আমি রাইস একটু নিয়ে আসছি। আর এটা হচ্ছে একদম মানে কেউ চায়নার খাবার খাইলে তার কষা তো হবেই না। যার কষার সমস্যা আছে তাকে চায়নাতে এনে রাখা দরকার। আমার ছেলে তো, সামিউল তো খেতেই পারে না চাইনিজ ফুড। সে সেই চায়নাতে আসলে সেই দূরে কোথায় বাঙালি ভাত বিক্রি করে, সেইখানে গিয়ে ভাত খেয়ে আসে। এখানে ওরা জানে মুসলিমরা উঠে, এর জন্য ওরা করে না, ওরা খুব মেনটেন করে, পোর্ক করে না। শুধু ওই যে পোর্কের একটু যদি করে, কোনো ডিজার্ট করে, তাহলে ওটাতে পোর্ক দিবে। বাট অন্যান্য রাইসে, নুডলসে, ভেজিটেবলে পোর্ক ইউজ করে না, যেটা কিনা চাইনিজ হোটেলগুলোতে করে, এখানে করে না। এটাকে এইখানে মোটামুটি ভালোই লাগে। চাইনিজ ফুড, চাইনিজ ব্রেকফাস্ট আমার খুব পছন্দ। আর কি বলবো, সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও দেখবেন, আমাকে একটু আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিবেন। আমি অনেক বছর ধরেই চ্যানেলে আসি, কিন্তু আমার কখনো ভিডিও করা হয় নাই এখন পর্যন্ত। আমি জানি না অ্যাকচুয়ালি ভিডিওগুলো কীভাবে করে। নিজে নিজে আমি যতটুকু পারতেছি নিজে নিজে মানে ঘেটে, যে এইভাবে ভিডিও পোস্ট করি, তো এইভাবে একটু শর্ট দিই, তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে বা আনারি হাত মনে হতে পারে। অ্যাকচুয়ালি তাই, আমি বিজনেস হিসেবে আমি আনারি না। আলহামদুলিল্লাহ আমার কন্টেনার এখন প্রায় 1.5 কন্টেনার হয়ে গেছে অর্ডার। তো বিজনেস হিসেবে আনারি না, বাট আমি আপনার এই ভিডিও লোড আপলোড দেওয়ার বিষয়গুলো, এগুলো একটু আনারি। এটা একটু শখের বসে আসলে দেখি তো অনেক ভিডিও, সবাই ভিডিও করতেছে, অ্যাকচুয়ালি দিচ্ছে। আমি তো এত ট্রাভেল করতেছি মাসে মাসে, আমি যদি একটু ভিডিও দিই, মানুষ দেখবে, অনেকে আছে এই বিজনেসটা কীভাবে করে, তারপর ট্রাভেলে আসলে কীরকম
আপনারা তো সবাই দেখতেছেন ট্রাভেল ব্লগ। আমি তো আসলে ট্রাভেল না, আমি বিজনেস ট্রিপে আসি। বিজনেস ট্রিপ যারা করে তাদের এইগুলো অ্যাক্টিভিটিসগুলো, আর যারা অ্যাকচুয়ালি ট্রাভেল করতে বেড়াতে যায় তাদের অ্যাক্টিভিটিসগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো সেটাই হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন। এখানে যে ওদেরই শেষ, এখন আবার নতুন করে ক্লিন করে এনে আবার রেখে দিচ্ছে। এগুলো রেখে কমপ্লিট করে পুরো পরিষ্কার করে তারপর ওরা চলে যাবে। রেস্টুরেন্ট বন্ধ, এখন প্রায় শেষ পর্যায়ে, একদম লাস্ট পর্যায়ে আমি আসতে দেরি হচ্ছে। আর ঘুম থেকে উঠতে দেরি হয় না, ঘুম থেকে আগেই মুখে একটু যে কালো রঙের মাস্ক আছে, ওই মাস্কটা একটু ইউজ করলাম। মাস্কটা ইউজ করে ব্ল্যাক হিটসের যে মাস্কটা বলে ওইটা ইউজ করছে। ওইটা তো আর এখন ড্রাই হয়, এত সময় নিচ্ছিল ড্রাই হতে, তারপর আর কি করব, ওইটা ড্রাই করে মোটামুটি করছি। তারপরে এখন চলে আসছি। প্লেট বাসন রাখতে গিয়ে আবার দু একটা ফালায় দেয় এরা, দু একটা পড়ে যায়। এগুলো তো এত বয়স, প্রায় কত হবে বয়স হবে, অথচ এরা কাজ করে। খুব ভালো লাগে এদের, মানে বয়স হলেও এদের ক্লান্তি নাই। সবাই কোনো কোনো পেশা আছেই, এটা একটা খুব মজার বিষয়। এটা ব্যাক সাইড দরজা দিয়ে একজন চলে যাচ্ছে, ও একদম বাইরে চলে যেতে পারে, ব্যাক সাইড দরজা। এটা আন্ডারগ্রাউন্ড, হোটেলের আন্ডারগ্রাউন্ডগুলোই হয়। ছোট্ট একটা বাচ্চা ব্রেকফাস্ট করতেছে, এই নিহাও ব্রেকফাস্ট করতেছে, ছোট্ট একটা বেবি। ওর আম্মা আসছে ওকে। এরা এত অ্যাক্টিভ, বাচ্চাগুলোকে একা ছেড়ে দেয় খাওয়ার জন্য, জোর করে না। আমাদের দেশে যেমন টেলিভিশন দিয়ে হইলেও খাওয়াইতে হবে, মোবাইল দিয়ে হইলে খাওয়াইতে হবে, এই জিনিসগুলো আমার মানে ওদের ভিতরে আমি দেখি না। ছোটো বাচ্চা দেখেন কী খায়, যাও ভাত খাচ্ছে, ডিম ওদের নিয়ে নিয়ে খায়, চিকেন ওর চিকেন ফ্রাই খাচ্ছে। খুব মজার এগুলো। বেবি গুড বয়। Ni hao. Oh, smart boy. বাচ্চাগুলো এত ভালো, এত সুন্দর করে ট্রেন হয়, কি বলবো। মানে আমাদের যে কত ভুলগুলো সমাধান আসলে এখানে প্রত্যেকটা মহিলার থাকা উচিত। তাহলে এদের বাচ্চা ট্রেন কীভাবে করে কর্মজীবী মহিলারা। চিকেন খাবে আর সস খাচ্ছে। সস দিচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে সস খায়, সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে খাচ্ছে। কত মানে ও ছোটো, মিনিমাম ওর বয়স কত হবে, 1.5 বছর তো হবে, 1.5 বছর এরকম হবে। আবার ই খায়, দুধ খায়, অথবা যাও অথবা দুধ নিচ্ছে। ঠিক আছে, আমার কাজ আছে। আমি এখন মার্কেটে যাব, আমার এয়ার ফ্রেশনার, তারপর আরও কিছু স্যাম্পল আসছে, ওগুলো স্যাম্পলগুলো নিব, নতুন স্যাম্পল
টেস্ট করার চেষ্টা করব। দেখি কি করা যায়। খুব বেশি এবার স্যাম্পল আমি কালেক্ট করতে পারিনি, আমার মনটাই খারাপ। সবাই অপেক্ষায় আছে আমি ম্যাডাম স্যাম্পল নিয়ে আসবে, স্যাম্পল দিয়ে ওরা মার্কেটিং করবে। আমার খুব একটা স্যাম্পল হয় নাই, খুব ভালো কিছু নতুন কিছু দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে সমস্যা, নতুন কিছু দেখি না। যেটাও দেখি সেটাও 2-4টা জিনিস মানে পাওয়া যাচ্ছে না, মানে স্যাম্পল দেয় না। 2-1টা জিনিস পছন্দ হলেও স্যাম্পল দেয় না, পাই না। এই কারণে অনলাইনেও খুঁজে পাচ্ছি না, ওরাও স্যাম্পল দিচ্ছে না। এখানে একটাই সমস্যা, স্যাম্পল দিতে চায় না। ওরা মনে করে কপি করে, কিন্তু তুমি অর্ডার দাও, তুমি স্যাম্পল দিয়ে কী করবা? আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা বাচ্চা, কত লক্ষ্মী সে। আমাদের ছেলেমেয়েরা যদি এরকম হতো, এখন বয়স কত এদের, 20 বছর, অথচ এখনও এরা খাওয়ার ব্যাপারে এত উদাসীন। ফ্রাইড রাইস খাচ্ছি, ভালোই লাগতেছে আজকে ফ্রাইড রাইসটা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। সামনে রোজা আসতেছে, রোজার এখানে রোজা করতে হবে, মিনিমাম 5-6টা রোজা হয়তো করতে হবে। রোজার যে লিস্ট, সেটা একটা চাইনিজ মেয়ের কাছ থেকে আমি লিস্টটা নিয়েছি, চাইনিজ মুসলিম। ও লিস্ট দিয়েছে কখন সেহরি, কখন ইফতার। এটা একটা ভিন্ন অভিজ্ঞতা হবে এই দেশে রোজা রাখার, ভিন্ন অভিজ্ঞতা। ভালো লাগতেছে তারপরও যে না, এখানে রোজা রাখবো। যাক, আপনারা আমার জন্য দোয়া করেন, আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিয়েন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।